নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। এই এই যে আমার দিদিভাই অনেক দূর থেকে এসছে, তা দিদিভাইয়ের সাথে আমার অনেক দিন ধরে কথা হচ্ছে। দিদিভাই ফোন করে বলেছিল যে আমার তো টাইম হয় না, তা টাইম হলে আমি যথারীতি তোমার কাছে যাব। তার দিদিভাইয়ের মূল্যবান টাইম বের করে দিদিভাই এসছে। আজকে দিদিভাইয়ের অ্যাপার্টমেন্ট ছিল না, তাও এসছে। আমি দিদিভাইয়ের মাল দেখলাম। তা দিদিভাই কোথা থেকে এসছে বা কোন উদ্দেশ্য নিয়ে এসছে বা ওনার মাল মোটামুটি কালেকশন ঠিক আছে। কয়েনগুলো হালকা একটু তোমার র্যাশ পড়ে আছে, ওগুলো একটু দিদিকে বলে দেবো, সব বুঝিয়ে দেবো যে কোনগুলো দামি কোনগুলো কম দামের, সেগুলো আমি বুঝিয়ে দেবো। তাই দিদিকে বুঝিয়ে দেবো দিদি কোথা থেকে এসছে, দিদির কাছে জেনে নেবো। আপনি কোথা থেকে এসছেন দিদি? আমি শ্রীরামপুর থেকে এসেছি, শ্রীরামপুর বটতলা। তা এখানে এসে পরিবেশ কেমন লাগছে আপনার? ভালো লাগছে। তা ভালো লাগছে? হ্যাঁ, কোনো ভালো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। টোটোওয়ালাকে বলেছি, পলাশের বাড়ি এসে পৌঁছে দিয়েছে। এইখানে যে এলে, তা এখানে মাল দেখানো কি নিরাপত্তা আছে? একদম। হ্যাঁ, কোনো একদম অসুবিধা না। এমনি এমনি এখানে তোমাকে যথেষ্ট বুঝিয়ে দেওয়া হবে কিভাবে কি তুমি আগে পরে তো অনেক বায়ারের সাথে কথাবার্তা বলেছো বা বলেছি, বা অন্য অন্য জায়গাও গেছো, সেখানে ব্যবহার সব জায়গায় সমান যে যেরকম আমি করে। সবার সাথে অনলাইনে কথাবার্তা বলেছি, হুম। সব কিছু করেছি। ডিরেক্ট এসেছি এই তোমার কাছে, আর এসেছিলাম একদিন ওই কি নাম ওর কাছে। হ্যাঁ, তা দিদিভাই এসছে, তা দিদিভাই এমনি এই কালেকশনই করা হয় না বাড়ির? এগুলো বাড়ির বাড়ির মানে মানে তোমার বাড়ি? আমার নিজেরও আছে, লোকেদেরও আছে। আমি পারলে আমি লোকেদেরও নিয়ে আসতে পারি। ও, কালেকশন করেন তাই তো? কালেকশন আমি করি। ও, এই দিদিভাই একটা কালেকশন, যা এই দিদিভাইয়ের যে এরিয়ার যে বন্ধুরা দেখছো, যদি কেউর কাছে মাল বিক্রি করবে, তাহলে দিদিভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। দিদিভাই অবশ্যই তোমার বাড়ি যেয়ে দেখে কি দাম হতে পারে বলে তোমার সাথে যথারীতি করে নেবে। তা দিদিভাই টুকটাক নিজের কালেকশনের জন্য কিছু দিদিভাই কেনে। তা দিদিভাইয়ের কী কালেকশন নিয়ে এসে একবার দেখে নেবো। এই যে ব্রিটিশ কয়েনগুলো দিদিভাই নিয়ে এসছে, এই কয়েনগুলির মধ্যে 1-2 1938 একটু রেয়ার আছে। এই যে কয়েনগুলি এনেছে, 1-2 1938 কয়েন, 1938 হলে রেয়ার আছে। এটা হচ্ছে 1932। তা এইরকম টাইপের কয়েন যে দাদা বা দিদিদের এই যে এত পুরাতন হয়ে গেছে, রাজা চেনা যাচ্ছে না, ডাউন কন্ডিশন হলে কয়েন বিক্রি হয় না। এই যে রানিগুলো দেখতে পাচ্ছ, এই রানির কয়েনগুলি মূল্যবান কয়েন, কিন্তু ডেট সাল কিছুই বোঝা যাচ্ছে না। এরকম টাইপের কয়েন থাকলে, যদি এরকম টাইপের কয়েন থাকে, একটা দুটো কয়েন নিয়ে চলে আসবে না, গাদা দাম দেখে আসবে না। এই যেসব কয়েন, এই যে এরকম কন্ডিশনের কয়েন বিক্রি হয় না। কিন্তু এই যে কয়েনটা, এই কয়েনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রকম টাইপের যেসব আমার অন্য ভিডিওয়ে বলা আছে যেগুলো রেয়ার কয়েন অবশ্যই নেওয়া হবে। সব তো রেয়ার হতে পারে না, কিছু কমন কিছু রেয়ার হয়। তা এই কয়েনগুলো দেখতে পাচ্ছ, এইখানে যে দিদিভাইয়ের যে কয়েনগুলি, এই কয়েনগুলি এর মধ্যে কি মূল্যবান কয়েন আছে দিদিকে বুঝিয়ে দিয়েছি। তা কত বিক্রি হতে পারে বা কি দাম হতে পারে সব আমি যথারীতি বুঝিয়েছি। তা এই টাইপের যাদের বাড়ি পড়ে আছে, এই যে এইরকম কয়েনের মধ্যে দামি কয়েন থাকতে পারে। তা এরকম যদি বাড়িতে লোকের এরকম যদি 5 পয়সা 10 পয়সা পড়ে থাকে, নিয়ে আসতে হবে। এর কিছু কিছু রেয়ার মিন্ট আছে বা রেয়ার ডেট আছে, তার উপরে রেয়ার হয়, কিন্তু সব কয়েন দামি হতে পারে না। কিন্তু এরকম 5 পয়সা তোমার 2,500, 3,000, 4,000 টাকা দাম হতে পারে। সেটা আমি একটা নেক্সট ভিডিওয়ে বলে দিচ্ছি কি কোনটা কোন দাম, কোনটা কি। তা এইরকম কয়েন আপনাদের থাকলে অবশ্যই নিয়ে আসবে। এই যে পয়সা, এটা 1990 কলকাতা আমার প্রয়োজন, 1990 রেয়ার আছে। এই রকম টাইপের কয়েন থাকলে আনবেন। এটা বোম্বে মিন্টের কয়েন আছে। তা এই যে কয়েনগুলি দেখতে পাচ্ছ, এই যে দুটো বিদেশি কয়েন, এই কয়েনগুলি অনেকে বলে অনেক রকম দাম, কিন্তু এই কয়েনগুলির কোনো ভ্যালু নেই। কী দাম হতে পারে? এগুলো আমাদের দেশে সম্ভবত ভাঙানো যায় না, বা যে কোনো ফরেন কয়েন ভাঙানো যায় না। তাই এই সব কয়েন আমাদের দেশে আমাদের কাছে কোনো দাম নেই, এইসব কয়েন নেওয়া হয় না। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, এরকম টাইপের বাজার চলতি কয়েন নিয়ে আসবে না। বাজার চলতি কয়েন, এরকম টাইপের বাজার চলতি কয়েন সবসময় এইসব কয়েন চলে না। রেয়ার স্কেয়ার
এইসব কয়েন আনতে হবে। আর এইসব কয়েন আনলে তোমার ওল্ড কারেন্সি, মতলব হচ্ছে যেগুলো ওল্ড কারেন্সি সেই সব আনতে হবে, বাজার চলতি কোনো কয়েন চলে না। এই যে তামার পয়সাগুলো আছে এর কন্ডিশন ভালো হতে হবে, এরকম কন্ডিশনে বিক্রি হওয়া খুব চাপের ব্যাপার, ঠিক আছে? এইসব কন্ডিশনে বিক্রি হয় না। ভালো কন্ডিশনে আনলে বায়াররা অবশ্যই নিয়ে নেবে। বা কলকাতা অনেক রকম জায়গা আছে, অনেক জায়গা এক্সিবিশন হয় বা অনেক জায়গা পয়সার বাজার হয়, সেটা বারে কোনো নির্ধারিত একটা বার আছে, সেই বারের অনুযায়ী হয়। আমি অনেক ভিডিও বলে দিয়েছি যে কলকাতা কোথায় গেলে বিক্রি হতে পারে। যে কোনো নোট কয়েন বিক্রি হয় না। তাই এই যে দিদিভাইয়ের কালেকশন দেখে নিয়েছি, দিদিভাইকে দাম আমি একটা বলে দেবো যে কোনটা চলবে কোনটা চলবে না, কী দাম আছে। তা দিদি, এখানে এসে তোমার কোনো কিছু অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা হলো বলতে আমি জানতে পারলাম যে কোনটা রেয়ার কোনটা রেয়ার না, হুম কোনটা বোম্বে মেন্ট কোনটা কলকাতা মেন্ট কোনটা দিল্লি মেন্ট, যাই হোক একটা হলো, হুম এটা আমি বুঝতে পারলাম। হ্যাঁ, এটা আমার নলেজে ছিল না। ঠিক। এবার দিদিভাই, যারা দিদিভাইয়ের এরিয়া থেকে দেখছো, শ্রীরামপুরে তো আপনার বাড়ি? শ্রীরামপুর বটতলা। হ্যাঁ, শ্রীরামপুর বটতলার এরিয়া থেকে যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা, দিদিভাইয়ের সাথে যোগাযোগ করলে তোমাদের কয়েন দেখাতে পারো যে সব কয়েন চলে। দিদির যথেষ্ট কয়েন সম্বন্ধে অভিজ্ঞতা বা আইডিয়া আছে। তা বন্ধুরা, দিদির কালেকশন মোটামুটি দেখিয়েছি, আরও প্রচুর কালেকশন দিদির কাছে আছে, সব আনেনি। তা দিদির কালেকশন আমার দেখানো হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।